হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনার অর্জিত ডলারটি পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে আপনার হাত পর্যন্ত আপনার অর্জিত পেমেন্টটি নিয়ে আসা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন আমার ফাইবার অ্যাকাউন্টে রয়েছি। এখানে একটু রিলোড দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট $232। এরপর এটা হচ্ছে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট। এই যে রিলোড দিয়ে দেখালাম, এটা আমার পেওনিয়ার অ্যাকাউন্ট। পেওনিয়ার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স হচ্ছে এখন $0। আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট থেকে এই ডলারটি এখানে ট্রান্সফার করব পেওনিয়ার অ্যাকাউন্টে, তখন ফাইবার অ্যাকাউন্ট থেকে ডলারটি এখানে ট্রান্সফার হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যেই এখানে ট্রান্সফার হয়ে এখানে দেখতে পাবেন ব্যালেন্সে $232 এসে গেছে। এরা একটা ফেআউট বাবদ একটা টাকা কেটে নেই, $3 করে তারা একটা চার্জ কেটে নেই। ফাইবার অ্যাকাউন্ট থেকে যখন আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, তখন আপনার থেকে চার্জ বাবদ $3 তারা কেটে রাখবে। এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আর্নিং নামক একটি অপশন, আর্নিংয়ে ক্লিক করে দিবেন। এই যে এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে $232। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন উইথড্র ব্যালেন্স, এই উইথড্র ব্যালেন্সে ক্লিক করলেই আমার এই ডলারটি পেওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তবে পূর্বেই আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্টের একটা লিঙ্ক আপ করে রাখতে হবে। আপনাকে প্রথমে পেওনিয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে, দেন পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্টের আগে একটা লিঙ্ক আপ করে রাখতে হবে। এভাবে রাখলেই আপনি এখানে উইথড্র ব্যালেন্স একটি অপশন পাবেন। এই উইথড্র ব্যালেন্সে ক্লিক করলেই আপনার পেমেন্টটি ট্রান্সফার হয়ে যাবে। এই যে ট্রান্সফার হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখানে আপনি কত ডলার আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে। এখানে আমি পুরোটাই ট্রান্সফার করব, সেজন্য আমি এখানে আমি চাইলেই এখানে লিখতে পারবো কত ডলার আমি ট্রান্সফার করব। আমি যেহেতু পুরোটাই ট্রান্সফার করার জন্য চাচ্ছি, সেজন্য কনফার্ম অ্যান্ড উইথড্র এই অপশানে ক্লিক করে দিব। এখানে বলতেছে ইউর ফান্ড শুড অ্যারাইভ উইদিন 3 বিজনেস ডেজ। 3টা বিজনেস ডে লাগবে এই পেমেন্টটি ওখানে ট্রান্সফার হতে, কিন্তু আপনি দেখবেন কিছুক্ষণ পরেই তারা ট্রান্সফার করে দেয়। এটা তারা সর্বোচ্চ টাইমটি গ্রাহকদের কাছ থেকে চেয়ে নেয়। আমরা কিছুক্ষণ পর এখানে রিলোড দিয়ে দেখি, এই যে ব্যালেন্সটি 0 হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এখানেও ব্যালেন্সটি আর দেখাচ্ছে না। এখন আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করে দেখি, পেওনিয়ার অ্যাকাউন্টটা একটু রিলোড দিয়ে দেখি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই $229 এখানে ট্রান্সফার হয়ে গেছে, আর $3 তারা ফেআউট হিসেবে কেটে রাখছে। ব্যাংকে ট্রান্সফার করার জন্য আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন উইথড্র অ্যান্ড ট্রান্সফার। উইথড্র অ্যান্ড ট্রান্সফার বাটনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার উইথড্র টু ব্যাংক এই অপশনে টাচ করে দিতে হবে। পূর্বেই আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে আপনার লোকাল যে ব্যাংকটি রয়েছে, অর্থাৎ আপনার দেশীয় যে ব্যাংকটি রয়েছে, আপনি যে দেশে থাকেন সেই ব্যাংকের সাথে পূর্বেই আপনার একটা ব্যাংকের সাথে এখানে পেওনিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক আপ করে রাখতে হবে। আপনি যদি এভাবে লিঙ্ক আপ করে রাখেন, তাহলে আপনি সহজেই ক্লিক করেই আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনার পেমেন্টটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সিলেক্ট ব্যালেন্স, এখানে ফ্রম সিলেক্ট ব্যালেন্সে আমি কোন ফরম্যাটে নিতে চাচ্ছি, ইউএসডি ব্যালেন্সে নিতে চাচ্ছি, সেজন্য ইউএসডি ব্যালেন্সে আমি ক্লিক করে দিব। এরপর এখানে যে $229 রয়েছে সেখান থেকে আমি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছি সেটা এখানে লিখে দিতে হবে। আমি $215 নিতে চাচ্ছি, আমি এখানে $215 টাইপ করে দিলাম। $215 কত টাকা হয় তার একটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিবে। এই জায়গায় বসাইছে 24,500 টাকা হবে। এখানে $1 সমান 113 টাকা 95 পয়সা, প্রায় 114 টাকা তারা আমাদেরকে বাংলাদেশি টাকায় ট্রান্সফার করবে। লিখে দিলাম ফ্রিল্যান্সিং স্যালারি। এরপর রিভিউ অপশানে ক্লিক করলেই আমার পেমেন্টটি সরাসরি আমার লোকাল ব্যাংক অর্থাৎ আমার দেশীয় ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে।
এই যে রিভিউ অপশানে আমি আর একটু চেক করে দেখব। রিভিউ অপশানে ক্লিক করে দিব। এখানে সরাসরি আমি এখানে ক্লিক করলেই, এই রিভিউ অপশানে ক্লিক করলেই সরাসরি এই ডলারটি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আমি রিভিউ অপশানে ক্লিক করে দিলাম, একটু রিভিউ হবে। রিভিউ হওয়ার পর তারা আমার এখান থেকে ব্যালেন্সটি সরাসরি ট্রান্সফার করে দেবে। আমাকে দেখাচ্ছে ইউএসডি ব্যালেন্স, আমার ব্যাংকের ডিটেলস দেওয়া আছে। আমি উইথড্র অপশানে ক্লিক করলেই আমার টাকাটি আমার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। আমি উইথড্র অপশানে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউর ফান্ড আর অন দ্য ওয়ে, ট্রানজ্যাকশান আইডি দেওয়া আছে। এখানে পেমেন্টটি খুব সহজেই অল্প সময়ের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। আমাকে আর কিছু করতে হবে না। আমি এখন আমার পেনিয়ার অ্যাকাউন্টে আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। দেখতে পাচ্ছেন $215 ট্রান্সফার হয়ে আর $14 এখানে বাকি রয়েছে। এই পেমেন্টটি আমি বিকাশে ট্রান্সফার করব, সেজন্য আমি $14 এখানে রাখলাম। এখন সরাসরি বিকাশে কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা দেখব। সেটা করতে হলে আমাদেরকে মোবাইল থেকে ট্রান্সফার করতে হবে। যেহেতু মোবাইলেই এই অপশনটি রয়েছে, আমরা বিকাশে প্রবেশ করে সেখান থেকেই ডলারটি পেনিয়ার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করিয়ে বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে। পেনিয়ার অ্যাকাউন্টে যে বাকি $14 রয়েছে সেই অ্যামাউন্টটি আমি এখন সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পেনিয়ার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার এটি হচ্ছে পেনিয়ার অ্যাকাউন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার পেনিয়ার অ্যাকাউন্ট। এখান থেকে ইতিমধ্যেই $215 ব্যাংকে ডেস্কটপ থেকে ট্রান্সফার করা হয়েছে। এই যে আর রয়েছে $14। এই $14 আমি এখন পেনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট। এখানে বর্তমানে ব্যালেন্স রয়েছে $1432। এখানে ট্রান্সফার হওয়ার পর বাকি ব্যালেন্সটি অ্যাড হবে। রেমিটেন্স নামক একটি অপশন এখানে হয়তো ক্লোজ অবস্থায় থাকবে। ক্লোজ অবস্থায় থাকলে আপনি এখানে সি মোর অপশানে ক্লিক করে দিবেন। সি মোর অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন রেমিটেন্স। এই রেমিটেন্স অপশানের উপর টাচ করে দিতে হবে। রেমিটেন্স অপশানের উপর টাচ করার পর আপনি এখানে দেখতে পাবেন পেনিয়ার এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। আপনি এই দুই মাধ্যমেই বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে বিকাশের ব্যালেন্সে অ্যাড করতে পারবেন। আমি পেনিয়ার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসব, সেজন্য আমি পেনিয়ার অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম। এরপর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, লিঙ্ক মাই পেনিয়ার অ্যাকাউন্ট। লিঙ্ক মাই পেনিয়ার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। যদি আপনার পেনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখানেই ক্লিক করেই আপনার পেনিয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য তারা বলতেছে। যেহেতু আমার আগে থেকে আছে সেজন্য আমি লিঙ্ক মাই পেনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এরপর এখানে পেনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য তারা বলতেছে। আমি এখন পেনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবো। অপশানের উপর ক্লিক করে দিতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করলেই আপনি সরাসরি আপনার পেনিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এখানে বলতেছে অ্যালাউ বিকাশ অ্যাক্সেস টু ইউর পেনিয়ার অ্যাকাউন্ট। এখানে আপনি এগ্রি কিনা জানতে চাচ্ছে, আপনি এগ্রিতে ক্লিক করবেন। এগ্রি অপশানে ক্লিক করার সাথে সাথে ওকে অপশানে ক্লিক করে দিবেন। ওকে অপশানে ক্লিক করলেই তারা সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে পেনিয়ার অ্যাকাউন্টের একটা লিঙ্ক আপ অটোমেটিক করে নেবে। এই যে করে নিয়ে ফেললো। এরপর আপনি এখান থেকে এখানে উইথড্র মানি ফ্রম দিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি কত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা ক্লিক করতে হবে। এখানে আপনি ব্যালেন্সের উপর ট্রান্সফার করে দিবেন। এরপর এন্টার অ্যামাউন্ট, আমি পুরো টাকাটাই ট্রান্সফার করতে চাই সেজন্য আমি $14 লিখে দিলাম। এরপর প্রসিড এই অপশানের উপর টাচ করে দিতে হবে। প্রসিড অপশানে টাচ করে দিলাম। এরপর প্রসিড এই অপশানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে সরাসরি এগুলো অ্যাড হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলাম। এই যে এখন বলতেছে রেমিটেন্স ফান্ড উইথড্রল রিকোয়েস্ট টু বিকাশ হ্যাজ বিন সাবমিটেড, অর্থ পেনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে নো সার্চ। এরপর আমাকে ব্যাক টু হোম এই অপশানের উপর ক্লিক করে আমাকে ব্যাক হয়ে আসতে হবে। এখানে আমি ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করব। ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখনও আমার ব্যালেন্সটি যোগ হয়নি। খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যালেন্সটি এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই
রেমিটেন্সের টাকাটি আমাদের ব্যালেন্সে এসে গেল। এই যে যোগ হয়ে গেল, এই ব্যালেন্সটি এসে 3028 টাকা হয়ে গেল। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আর বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।